বসন্ত এসে গেছে, সত্যি তাই। চারিদিকে যখন পলাশ ফুলে গাছে ভরে গেছে, সত্যি দেখে মনে হবে বসন্ত এসেই পড়েছে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো এই পলাশ ফুলের একটি রেসিপি। চলুন জেনে নিই আমি কিভাবে পলাশ ফুলের পকোড়া তৈরি করি। তো প্রথমে আমি বেশ খানিকটা পলাশ ফুল মোটা সমেত ছাড়িয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর নিয়েছি কালো জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, বেসন ও নিয়েছি অল্প কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, একটি পাত্রে আমি ধুয়ে রাখা ফুল, পেঁয়াজ ও রসুন কুচি এবং আদা কুচি, লঙ্কা, হলুদ এবং জিরে সব কিছুই আমি দিয়ে দিলাম এবং তারপরে দিয়ে দিব আমি যে এক বাটি বেসন নিয়েছিলাম 4 চামচ মতো, ওটা। তারপরে দিয়ে দিব 1 চা চামচ যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম ওটা, এবং ভালো হাতে আমি এটি আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নিব। এবং দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। এরপর জল দিয়ে ভালোভাবে এটি একটি পেস্ট তৈরি করে আমি নিব। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে এবং ওই যে আমি ব্যাটারটা মাখিয়েছিলাম ভালোভাবে আমি ছোট ছোট আকার করে আমি পকোড়ার আকারে গরম তেলে দিয়ে দিব এবং ভালোভাবে আমি লাল করে এপিঠ ওপিঠ ভেজে নিব। তো বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি কালার এসছে। আমার প্রায় ভাজা হয়ে গেছে। 2-3 মিনিট ভাজার পর আমি এটি তুলে নিব। যখন দেখবেন এই রকম বাদামি রঙের কালার হয়ে এসছে, তখন আমি একটি পাত্রে তুলে নিব এবং সেই তেলে আর বাদ বাকি যে মাখানো ব্যাটারটা আছে আমি ওটা পকোড়ার আকারে বসিয়ে দিব এবং সেম প্রসেসে আমি এপিঠ ওপিঠ আবার লাল করে ভেজে নিব। আমার এক পিঠ হয়ে গেছে এবং অপর পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার অপর পিঠটা আমি উল্টে দিলাম এবং সেম প্রসেসে আমি এটি নামিয়ে নিব। তো গরম গরম এইভাবে দোলের দিনে সার্ভ করুন পলাশ ফুলের পকোড়া। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন করে দেখবেন। ধন্যবাদ বন্ধুরা।